তুমি ওদেরকে 500 টাকা নাও। 500 টাকায় হবে না বাবা, 500 টাকায় দিবা না? দেশি মুরগির মাংসের সাথে মাখো মাখো ঝোল, আর সেই সাথে পোলাও চালের ভাত। ও মা, কি হইল বা? মুরগি খাসাই পড়েছিস ওখানে? মুরগিটা বেচবো। মুরগি বেচবা কিসের জন্য? ধাড়ি মুরগি, তোমার ডিম পাড়া মুরগি। হ্যাঁ, আমার টাকার দরকার, ওই পাড়ার একজন নেবে, তো আমি খাঁচায় পরে থবো, আসলে দেবো। তা আমরাই কিনে খাইতে পারিনি মুরগি, আর তুমি বেচি দিবা? তো ক টাকা দাম তোমার মুরগি তাই বলো? মুরগিটার দাম মেলা, মুরগিটা 1.5 কেজি ওজন হইলে 900 টাকা, 600 টাকা কেজি। ওরে বাবা, তো মেলা টাকা। তাহলে তোমার দরকার ক টাকা? মুরগিটা আমি কিনবো তোমার সাথে। আমার তো দরকার 600 টাকা দিলেই হবে। 600 টাকা টাকা বাদ দাও, তুমি ওদেরকে 500 টাকা নাও। 500 টাকায় হবে না বাবা, 500 টাকায় দিবা না? তো মুরগিটা তো আমরা সবাই মিলি খাবো বাড়ির, তো তুমি এই 500 টাকা দাও। সবাই মিলে খালি কি হবে? দরকার যে 600 টাকার। 600 টাকার দরকার, তাহলে নাও এই আর 100 দিয়ে দিলাম। তো মুরগিটা তাহলে আমি কিনে নিলাম। আচ্ছা, তাহলে এই মুরগিটা তো রান্না করে খাইতেই হবে। তাহলে এই দেশি মুরগির ঝোল ঝোল রান্না করবা। হ্যাঁ, আর আমি বাজার থেকে তাহলে পোলাও চাইলেও কিনে আসি কিছু, ঘরে তো নেই মনে হয়। না, তাহলে পোলাও চাল রান্না, চালের ভাত রান্না করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে মুরগিটা জবাই করে নি, আর তুমি দোকানে যাও। তো মুরগিটা তো মার সাথে কিনেই নিলাম, ঠকলাম কি জিতলাম তা কেন তো বলতে পারছিনি। তবে দেশি মুরগির মাংস খাওয়ার মজাই আলাদা। আর যদিও মনে হয়েছে হাতে ওজন নেই, হয়তো বা একটু কমও হইতে পারে, 1.5 কেজির 1-150 কম হবে বাবা। 1-150 কম হবে, তাইলে মানে মাছ দিতে গেল নাকি? তাহলে যাই মা, আমি কিনে নিয়ে আসি বাজার থেকে চালটা। আচ্ছা, নাও। ওরে বাবারে, কি নটপট করছি দেখেছেন? হাসড়ি দেবে বাবা। দেশি মুরগি বলি কথা, ফার্মের মুরগি না। মুরগি বাসা কোটা হয়ে গেছে, এবার ধুই নিয়ে আসি। তো মুরগিটার পেটে বেশ ছোট ছোট ডিমও হয়ে গেছে, তো যদি আর কিছুদিন থাকতো কেন তো ডিম পারতো। ও মা, কতদূর কি হইলো রান্নার? এ দেখো বাপ, মুরগিটা বেশি কইতে ধুই নিয়ে নুন হলুদ মাখাছে। তাহলে এবার গোস্তটা আগে আন দে, তুমি পুলো আসাল থুই দাও, গোসাইন দিয়ে ভাত আইন দে। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা ঝাল, আদা রসুন বাটা, ধনে বাটা, পেঁয়াজ ফল বাটা, জিরে বাটা, তেজপাতা আর কাঠ, ঝালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আরও দিয়ে দিলাম নুন। এবার মশলাটা ভালো করে কষে নিতে হবে। মশলা কষে নেওয়া হয়ে গেছে, এবার মুরগির গোস্তগুনা দিয়ে দিলাম। জানো হয়ে গেছে, এবার মশলা বাটা পাটা ধোয়া পাইনটন দিয়ে দিলাম। বেশি মো দিলাম না, অল্প একটু ঝোল হবে, গা মাখা মাখা। এবার গোস্তটা আস্তে আস্তে হোক, আর পোলা চাইলটা ধুয়ে নিয়েছে, ধুয়ে পানি নিংড়াইতে দেবো। গোস্ত আন্দা হয়ে গেছে, আবার নামিতে ভাত চড়ি দেবো। পোলা ভাতে দেওয়ার জন্য বাদাম গুনা ভেজে নিয়েছে। তেলে দিয়ে দিলাম কাঠ আর এলাইচের ফল। এবার চাইল গুনাও একটু ভেজে নেবো। চাইল ভেজে নিয়ে হাঁড়িতে ভাতের মো দিয়ে দিয়েছি, মোতে দিয়ে দিলাম বাদাম, কিশমিশ, তেজপাতা, আরও দিয়ে দিলাম স্বাদ মতো নুন। মো ফুটে গেছে, এবার ভাতের চাইল গুনা দিয়ে দিলাম। পোলা ভাত আন্দা হয়ে গেছে, এবার পেঁয়াজের বেরেস্তা সেটি দিয়ে নামিয়ে নেবো। এই যে দেখেছেন, আজকের প্লেটটা কিন্তু মাই সাজিয়ে দিছে। তার সেলিকে দেবে বলি কি পরিমাণ সাজিয়েছে, মনে হচ্ছে যেন সব মাংসটুকু আমার পাতেই দিয়ে দিছে। আর এই যে পোলাও চালির ভাত, এইবারে মাখো মাখো ঝোল দিয়ে মাখি, খাওয়ার যে কি স্বাদ বলি বোঝানো যাবে না। এইভাবে মাখি নিলাম, এই যে, আর সুন্দর একটা বাসনাও ছেড়িছে। এবার খেয়েই দেখি, বিসমিল্লাহ। পুরাই অতুলনীয়। আর মাংসের সাথে অতুলনীয় হবেই, মাংসটা দেখতে হবে না, দেশি মুরগির মাংস, এর তো তুলনাই করা যায় না। পুরাই অতুলনীয় একটা স্বাদ। দেখলেনই তো, মুরগিটা কিন্তু মায়ের সাথে কিনে নিলাম। আর ঠগলাম জিতলাম সেটা কিন্তু বড় বিষয় না, কারণ মায়ের প্রয়োজনে সন্তানই তো টাকা দেবেই। আর সব শেষে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।
আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।